স্বামীর কথা শুনলে লাভ না লস? স্বামীতে নিষেধ করে, যা বাড়ির বাইরে যেও না, ওদিকে যেও না, ওই যে আমার ভাবিরা আছে, ওই যে অমুকরা আছে, ওদের সাথে মিশবা না, ভালো না ওরা। আমি যাবো, তোমার গাড়ে কয়টা মাথা আছে পারলে ঠেকাও। এই কথা কিন্তু কোনো পুরুষ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? 100 বার যাবো আমি, এই 100 বার যাবো, তোমার এই কথাটা মাগো কোনো স্বামী সহ্য করতে পারে না। আর এই কথা তুমি স্বামীর সঙ্গে যখন জোরে কথা বলো, রহমাতুল্লিল আলামিন বলতেছেন যে ঘরে মহিলাদের কথা পুরুষের থেকে বেশি জোরে শোনা যায়, ওই ঘরের উপরে আল্লাহর রহমতের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। তাও নাউজুবিল্লাহ কয় না, রহমত বন্ধ হয়ে যাচ্ছে, তাও নাউজুবিল্লাহ কয় না। রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে কি বলেছেন? তোমাকে কি বলেছেন? ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে জোরে কিরাত পড়তে তোমাকে নিষেধ করেছেন, মাগো যাতে তোমার আওয়াজ পর পুরুষে না শোনে। ফালা তাখযানা বিল কওল, গলার আওয়াজ জোরে দিয়ে কথা বলবা না। বিশেষ করে স্বামীর সঙ্গে কখনো তর্ক করবে না মা। স্বামীর সঙ্গে যদি তুমি তর্ক করো, তোমার ঘরের উপরে আল্লাহর রহমতের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি বলতেছিলাম স্বামীর অবাধ্য থাকা, স্বামীর অবাধ্য না হওয়া। অনেক লম্বা কথা বলার সময় নেই, সামনের দিকে যাই। 4র্থ নম্বরটা হলো ওয়াহসানাত ফারজাহা, খাস পর্দায় থাকতে হবে। খাস পর্দায় থাকবা। খাস পর্দায় থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে 2টা পুরস্কার দান করবেন। জোরে বলেন কয়টা? এবার একটু বলেন, আর জিজ্ঞেস করবো না, সত্যি একদম কয়টা? এবার জোরে বলেছে, আর জিজ্ঞেস করবো না বলেছি। 2টা পুরস্কার মা তোমাকে আল্লাহ পাক দান করবেন। একটা হলো বাহ্যিক পুরস্কার, আর একটা হলো আভ্যন্তরীণ পুরস্কার। বাহ্যিক পুরস্কার হলো মা, তুমি যদি পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজতে রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে একটা লাবণ্যতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে কালা, ও আর ফর্সা হবে না, কালাটা ফর্সা হবে না ঠিক, কিন্তু কালো হইলেই কি খারাপ, মানে চেহারা খারাপ এটা বলা যায়? ফর্সা হওয়া, তাহলে তো লন্ডনের মানুষ সব থেকে ফর্সা, তাও দেখলি তো বমি আসেও। কথা কয় না? এবার ফর্সা মানে কি সুন্দর? কথা কয় না? ফর্সা মানে সুন্দর, ওরা যে ফর্সা, ও দেখতে মনে চায় কালো, কিন্তু তার ভিতরে একটা মাধুর্যতা, একটা লাবণ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দায় থাকার কারণে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আপনি বুঝলেন যে কালো হইলেও তার মধ্যে লাবণ্যতা আসবে? আপনি আমার কাছে জিজ্ঞাসা করলে আমি আপনার একটা যুক্তি দিয়ে দিই। আজকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে যে সবুজ যে দুবলা ঘাস আছে না, ঘাস, দুবলা ঘাস চেনেন না? ওই ঘাসের উপরে একটা ইট ফালায় রাখবেন, ইট বা একটা তক্তা ফালায় রাখবেন। 15 দিন পরে ওই তক্তাটা উঠাবেন, দেখবেন সমস্ত ঘাসগুলো কালো হয়ে যাবে। কি বলেন? যারা ঠিক বলেছে এরা ফেল করেছে, কিন্তু একদম বিশাল ফেল, সাদা হয়ে যাবে। ও বাবা, 15 দিন যদি আড়ালে থাকার কারণে সবুজ রঙের ঘাস সাদা হয়ে যেতে পারে, তাহলে আমার মা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মাখলুক, সে যদি আল্লাহর বিধান, ফরজ বিধান পালনের স্বার্থে যদি খাস পর্দায় থাকে, আল্লাহ পাক ওই চেহারার মধ্যে নূর দান করতে পারেন কি পারেন না? জোরে কর। অবশ্যই পারেন। এই জন্য মা তুমি খাস পর্দায় থাকবা। কোনো অ্যারোমেটিক, কসমেটিক, প্লাস্টিক কিছু তোমার মাখা লাগবে না। অটোমেটিক চেহারার মধ্যে আল্লাহ পাক লাবণ্যতা দান করে দিবে। আর দ্বিতীয় নম্বর সেটা হলো আল্লাহ পাক তোমার পেটের মধ্যে হরিণের মতো মির্গুনাবি কস্তুরী দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মির্গুনাবি কস্তুরী বলতে আপনারা ওই অরিজিনাল মির্গুনাবি বলি নাই, আমি মির্গুনাবি কস্তুরী বলে বুঝাইতে চেয়েছি। বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস আল্লাহ পাক তোমার পেটের থেকে দান করবেন। রত্নগর্ভা আল্লাহ পাক তোমাকে করে দিবেন। সন্তান পেটে নিয়ে সিনেমা হলে গেছে, সিনেমা দেখতে, সে সন্তান পেটে, বাচ্চা পেটে নিয়ে বসে বসে সারাদিন কিরণমালা দেয়। আছে না? কথা কান আছে কি আছে না? আর এমন পড়তে গেলাতে এরকম বড় বড় এক একটা আছে, আদলা ইটের মতো, বড় ইটের মতো বসে, ওই যে অস্বাভাবিক শরীর, ওই যে কষ্ট, সোফার উপরে বসে সারাদিন বসে বসে এরকম সেট করে বসে। আছে না এরকম কিছু নেককার মহিলারা? আছে না? সারাদিন এগুলো আছে। তুমি সন্তান পেটে নিয়ে সিনেমা দেখো, আর ইমাম সাহেবের কাছে একটু দোয়া করো যেন আব্দুল কাদের জিলানী হয়। অনেকে আব্দুল কাদের জিলানী হওয়ার সুযোগ আছে। কথা কন, কথা কন। ও আপনি জিজ্ঞাসা করবেন না বললেন যে? হ্যাঁ, সুসন্তান, নেককার সন্তান পাওয়ার জন্য মা পর্দানসীন হওয়া অবশ্যই অবশ্যই কর্তব্য। আব্দুল কাদের জিলানী পাওয়ার জন্য, আব্দুল কাদের জিলানী
জিলানী যে গর্বে থাকবে সেই গর্বটা জিলানির উপযুক্ত হওয়ার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আলকাতরা টিনের উপরে মধ্যে যেরকম ভাবে ঘি বা মধু রাখা যায় না, অনুরূপ ভাবে পেট হলো নষ্ট পেট, অর্থাৎ সিনেমা দেখা পেট, বেনামাজির পেট, হারাম খাওয়া পেট, ওই পেটের মধ্যেও ওই রকম ভাবে আব্দুল কাদের জিলানী রাখা যায় না। সুসন্তান পাওয়ার জন্য আম্মাজান আপনাকে খাস পর্দায় থাকতে হবে। চারটা কথা আমি আপনাকে বললাম, 5 ওয়াক্ত নামাজ, রমজানের 1 মাস রোজা, স্বামীর খেদমত, স্বামীর মনোরঞ্জন, স্বামী অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, স্বামী অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। 4র্থ নম্বরে খাস পর্দায় থাকতে হবে। এই 4টা কাজ যদি তুমি করতে পারো, এই 4টা কাজ করার দ্বারাই দুনিয়ায় পুরস্কার পাবা তো বাবা। আল্লাহর নবী বলেন ফাতাদখুলুল জান্নাতা মিন আইয়াবওয়াবিন শাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তোমার জন্য উন্মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজানদেরকে বলতেছি বাজান 4টা কথা বলবো। বাজান ভীষণ বলতে মনে চাচ্ছে, বলবো 4টা কথা মাত্র। 4টা কথা ভালো করে খেয়াল করেন। আমার আম্মাজানদেরকে শুধু বললাম আপনাদের মধ্যে মারাত্মক কিছু বদ স্বভাব আছে। এই বদ স্বভাবের মধ্যে 1 নম্বর কথা হলো ওয়াকসাউহাই দাক্তাসাইতা। সহিহ মুসলিমের রওয়ায়াত ভালো করে খেয়াল করেন। ওয়াকসাউহাই দাক্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরিধান করবা তোমার স্ত্রীকেও সেই মানের কাপড় পরিধান করাবা। এই ওয়াজ করার কারণে এখন হয়েছে স্বামীও প্যান্ট শার্ট পরে, স্ত্রীও প্যান্ট শার্ট পরে, আছে না? ওইটা না, মানে তুমি যা পরবা স্ত্রীকে তাই পরাবা, এর মানে তুমি প্যান্ট পরো তাকেও প্যান্ট পরাবা, এটা না। তুমি যা পরো তোমারটা তুমি পরবা। ওই মানের, ওই কোয়ালিটির কাপড়, মানে ওই দামের, ওই সমকক্ষ কাপড় স্ত্রীকেও কিনে দিবা। তুমি 8,000 10,000 টাকা দামের কাপড় পরো, 7,000 টাকা দিয়ে লুঙ্গি কিনে পরো, আর 600 টাকার শাড়ি কনে আছে জাকাতের শাড়ি তাই তলাশ করো, এটা কিন্তু বেইনসাফি। আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবা। ভালো করে খেয়াল করেন। 4টা কথা বলবো। ওয়াকসাউহাই দাক্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরিধান করো স্ত্রীকে সেই মানের কাপড় পরিধান করাবা। ওয়াতইমহাই দাতাইমতা, তুমি যেটা খাবা তোমার স্ত্রীকেও সেইটা খাওয়াবা। বাহিরে দাওয়াতে গিয়ে ভালো মন্দ খেয়ে আসো, বাড়িতে বাজার করার নাম নাই, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করবেন না, পছন্দ করবেন না। খাওয়ার ব্যাপারে স্ত্রীকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ স্বাধীনতা দান করে দিয়েছেন। সে যেটা খেতে চাইবে তাকে সেইটাই খাওয়াইতে হবে, সাধ্য অনুযায়ী। কষ্ট লাগতেছে খুব? সাধ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী। সে এখন চাচ্ছে কয় যে আমি বুর্জ খলিফার খানা খাবো, বুর্জ খলিফা হোটেলে দিয়ে খাবো, এটা তো আমার সাধ্যের মধ্যে না, তাইলে তো হবে না। সাধ্য অনুযায়ী, যোগ্যতার আলোকে। আর এখানে আল্লাহ রসুল আম্মাজানকে বলতেছে মাগো স্বামীর পকেটের ওজন বুঝিয়ে তারপরে আবদার করো। কথা ঠিক আছে না? ভারসাম্যতা আছে কি আছে না? স্বামীকে বলেছে তোমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ তার জন্য করবা, আর স্ত্রীকে বলতেছে স্বামীর পকেটের ওজন বুঝে তারপরে তুমি আবদার করবা। আর এটা নেককার স্ত্রীরা সাধারণত করে, পকেটের ওজন বুঝেই তারপরে জিনিস চায়। অতএব হাই দাতাইমতা, তুমি যেটা খাবা স্ত্রীকেও সেটা খাওয়াবা। ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ, গুরুত্বপূর্ণ বিষয় বাজান ভালো করে খেয়াল করেন। স্ত্রীকে প্রহার করা যাবে না, চেহারার উপরে মারা যাবে না। অন্য একটা আয়াতের মধ্যে সূরা নিসার একটা আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াজরিবুহুন্না মিন গায়রি মুবাররাদিন, বা স্ত্রীকে একটা কারণে শুধু মারার অনুমতি আছে, সেই কারণে যদি তাকে মারতে হয় তাহলে ওয়াজরিবুহু মিন গায়রি ওয়াজরিবুহুন্না মিন গায়রি মুবাররাদিন, তাদেরকে মারবা যেন দাগ না পড়ে, শরীরের মধ্যে দাগ পড়ে যায় এমন জোরে প্রহার করা যাবে না। কিছু কিছু কুলাঙ্গার এমন আছে সন্তানাদির সামনে তার মাকে মারে, আছে কি আছে না? কথা কন আছে কি আছে না? এই ভুলটা আদৌ জিন্দেগিতে কোনোদিন করবেন না। এই ভুল যদি আপনি করেন আপনার প্রতি আপনার সন্তানের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সব নষ্ট হয়ে যাবে। কথা কন, আপনার প্রতি আপনার সন্তানের শ্রদ্ধাবোধ থাকবে না যদি তার মাকে আপনি তার সামনে গালাগালি করেন। এটা করবেন না কখনো। তার মাকে আপনি তার সামনে ছোট করবেন না, আর তার মাও তার সামনে আপনাকে ছোট করবে না, তাহলে দুইজনই কিন্তু শেষ হয়ে যাবেন সন্তানের নজরে। এই কাজটা করবেন না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারার উপরে মারা যাবে না। ওয়ালা তুকাব্বিহ, তাকে গালমন্দ করা যাবে না, তাকে গালাগালি করা যাবে না। একটু কিছু হইলে মা যদি ভালো হয় তাহলে তুইও তো ভালো হইতি, তুই তো ভালো হবি কিভাবে, তোর মাই তো ভালো না। এই কথা শুনলে কি ভালো লাগে? কোন এই কথা শুনলে ভালো লাগে? ভালো লাগে না। এই জন্য কখনো তার মা বাপ তুলে গালিগালাজ করা যাবে না, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা যাবে না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, আর চুল ধরে ধাক্কাইতে ধাক্কাইতে রাস্তায় বের করে দেওয়া যাবে না, বাড়ির থেকে বের করে দেওয়া যাবে না। এই বাড়ির থেকে বের করে দেওয়ার অধিকার কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই।
আপনি বের করে দিতে পারবেন না। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনাকে যেই পদ্ধতি বলা হয়েছে সেই পদ্ধতিতে সসম্মানে সুন্দর করে তাকে তার জায়গায় রেখে আসতে হবে। আমার দিকে খেয়াল করেন, খবরদার খবরদার এই কাজগুলো করবেন না। আপনার জন্যই 4টা নসিহত। নিজে যা পড়বা স্ত্রীকে তাই পড়াবা, নিজে যা খাবা স্ত্রীকে তাই খাওয়াবা। তাকে গালাগালি করা যাবে না, মারপিট করা যাবে না, তাকে ঘরের থেকে বের করে দেওয়া যাবে না। এই 4টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাজান, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সংসারটা পরিচালনা করে দেখেন, পরিচালনা করে দেখেন, এর থেকে বড় শান্তি আর কোনো কিছু হইতে পারে না। গত পরশুদিনও ফোন আইছে, হুজুর রাগের চোটে একটু তালাক বলে ফেলছিলাম, হুজুর কি হবে? তা আচ্ছা, এই রাগের চোটে তো কত কিছুই মানুষ বলে, তো এইটা ছাড়া আর কোনো কিছু বলার মতো খুঁজে পাও না তুমি? হ্যাঁ হুজুর, যা হয়ে গেছে গেছে, আমি তওবা ইস্তেগফার করতেছি। সেইখান থেকে কিছু কিছু জিনিস আছে তওবায় মাফ হয় না, আছে না? কথা বলে না। শিরকের গুনাহ তওবা করলে মাফ হয় না, শিরকের গুনাহ ফিরে ঈমান আনলে তাই মাফ হয়। আর তালাকের যে সমস্যা, এটাও কিন্তু তওবার দ্বারাই মাফ হয় না। কথা বলেন ঠিক? এটা কিন্তু তওবার দ্বারাই মাফ হয় না। কি জন্য তুমি ওই কথা বলতে যাও? আর স্ত্রীও জেদ দেখানোর কারণে এই সমস্যাগুলো হয়। দে দিতে তালাক, তোর বাপের দোলে কয়টা মাথা আছে, দেই আমি দেই কেন? আর এই কথা যখন ওই বলে, শয়তান ওর উপরে সওয়ার হয়, আর এই লোকটার মুখ দিয়ে তখন এটা বের করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য মাগো, স্বামী যদি চেতে আপনি ঠান্ডা হয়ে যাবেন, স্ত্রী যদি রাগ করে তাহলে আপনি ঠান্ডা থাকবেন। দুইজন এরকম ভাবে ঠান্ডা গরম হয়ে হয়ে নিউট্রালে থেকে যদি জীবনযাপন পরিচালনা করতে পারেন, আমি আজও বিশ্বাস করি হযরত আলী এবং ফাতেমার মধ্যে মহব্বত যেমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম মহব্বত আমাদের মধ্যেও দান করে দিবেন। আল্লাহ পাক সেই রকম ভাবে আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করেন, আলহাজ ওয়াফাজ উদ্দিন বাওয়ালির রুহের মাগফিরাতের জন্য দোয়া দরখাস্ত আসছে, আমরা তার জন্য দোয়া করব। এইখানে উপস্থিত অনেক আল্লাহর বান্দারা আছে যাদের আম্মা, কারো আম্মা নাই, কারো আব্বা নাই, কারো অনেক আত্মীয় স্বজন নাই, ভাই নাই, অনেকে সন্তান হারা বাবা এখানে আছেন, বাবা হারা সন্তান এখানে আছেন, বহুত মানুষ এখানে আছেন, অনেকের আব্বা আম্মা উভয় নাই, এমনও এখানে আছেন। প্রত্যেকের জন্য দোয়া করেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আফজালুদ দুআই দুআউ গায়বিন লিগায়বিন। অদৃশ্য গায়েবের জন্য গায়েবের দোয়া, আরেকজনের জন্য আরেকজনের দোয়া আল্লাহ পাক কবুল করে। আমি মিথ্যা কথা বলেছি আমার মুখ দিয়ে, তাহলে আমার জন্য আমার মুখ নাপাক হয়ে গেছে, কিন্তু আপনার মুখ আমার জন্য পাক। আমি বুঝাইতে পারি না এই কথাটা, খেয়াল করেন। আমি মিথ্যা কথা বলেছি আমার মুখ দিয়ে, কারণ আমি যদি আমার জন্য দোয়া করি তাহলে আমার মুখটা আমার জন্য নাপাক, কিন্তু আপনি আমার জন্য যদি দোয়া করেন তাহলে আপনার মুখটা আমার জন্য পাক। এই জন্য আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করব, আপনি ওনার জন্য করবেন, উনি আপনার জন্য করবে। একজন আরেকজনের জন্য দোয়া করার দ্বারাই আল্লাহ রাসূল বলতেছেন যে যখন এক মুসলমান ভাই আরেক মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহর ফেরেশতারা ওই মুসলমান যে দোয়া করতেছে তার জন্য দোয়া করে। এইবার একটু সুবহানাল্লাহ বলেন। দুরূদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
বাগিচায় কবুল করেছো মাবুদ গো, ওই রকম ভাবে ওই করুণা করে তুমি আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও আল্লাহ। ও মাবুদ গো, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি মাবুদ গো, তোমার কালামে হাকিম শুনতেছিলাম। ও আসমানের মালিক, তোমার কালামে হাকিমের আলোচনা করতেছিলাম মাবুদ গো, এর মধ্যকার যাবতীয় ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ গো, এখানে আমরা আছি, অনেক আমরা যারা আছি মাবুদ গো, সবাই আমরা গুনাহগার মাবুদ গো, আমাদের গুনার কোনো সীমা নাই আল্লাহ। ও মাবুদ গো, তোমার কত বড় করুণা, কত বড় দয়া মাবুদ গো, সাত্তার নামের ওসিলা করে তুমি আমাদের গুনাহগুলোকে জীবন গোপন করে রেখেছো আল্লাহ। ও মাবুদ গো, সাত্তার নামের ওসিলা করে আমাদের গুনাহগুলোকে যেমন গোপন করে রেখেছো মাবুদ গো, গফফার নামের ওসিলায় গোপনে তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাদের গুনাহগুলোকে উন্মোচিত করে আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ। ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, ছোট্ট কচি কচি মাসুম বাচ্চাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। ও মাবুদ গো, নায়েবে নবী হযরতে উলামায়ে কেরামকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। ও মাবুদ গো, দাড়ি পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। ও মাবুদ গো, আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। ও আসমান জমিনের মালিক, দয়া করে মায়া করে মেহেরবানি করে যার হাত কেন তোমার পছন্দ হয় তার হাতের ওসিলায় তুমি আমাদের প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, আমরা তো সবাই গুনাহগার মাবুদ গো, কিন্তু তোমার রহমতের থেকে আমাদের গুনাহ তো বেশি না আল্লাহ। ও মাবুদ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশা দিয়েছেন যে তোমার দরবারে যদি খাঁটি মনে যদি ক্ষমা চাই তাহলে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়ার ওয়াদা করেছো আল্লাহ। ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, এখানে উপস্থিত তোমার অনেক বান্দারা আছে মাবুদ গো, কারো আব্বা নাই, কারো আম্মা নাই আল্লাহ। ও মাবুদ গো, এমন সন্তান এখানে উপস্থিত আব্বা আম্মা উভয়ে দুনিয়ায় নাই আল্লাহ। ও মাবুদ গো, আমি গুনাহগারের সঙ্গে যারা আমিন আমিন বলতেছে তাদের মধ্যে যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নাও আল্লাহ। ও মাবুদ গো, এই পাগলেরা, অনেক পাগল এখানে আছে নিজের হাত দিয়ে নিজের আব্বাকে কবরে শোয়াই দিছে আল্লাহ। ও মাবুদ গো, এমন মানুষ এখানে আছে নিজের হাত দিয়ে নিজের চরম দুঃখিনী আম্মাকে কবরে রেখেছিল আল্লাহ। ও মাবুদ গো, যেই হাত দিয়ে আব্বা আম্মাকে কবরে রেখেছে মাবুদ গো, সেই হাত দিয়েই তাদের মাগফিরাতের জন্য তোমার দরবারে করুণা ভিক্ষা করতেছে আল্লাহ। ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে এতিম সন্তানদের চোখের পানির ওসিলায় তাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নাও আল্লাহ। ও মাবুদ গো, তোমার যেই লোকটার জন্য দোয়া দরখাস্ত করা হয়েছে মাবুদ গো, যেই হাজী সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে তাকেও তুমি মাফ করে দাও আল্লাহ। মাবুদ গো, আজকের এই অনুষ্ঠানের ওসিলা করে মাবুদ গো জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও আল্লাহ। ও মাবুদ গো, আরো অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছেন মাবুদ গো, যদি আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে থাকে নেক হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। ও মাবুদ গো, যদি আব্বা আম্মা চিরতরে বিদায় নিয়ে গিয়ে থাকে মাবুদ গো, আজকের ওসিলা করে তাদের আব্বা আম্মাকেও তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নাও আল্লাহ। ও মাবুদ গো, খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানাই, ও আসমানের মালিক, যার কত অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে সুন্দর এই জান্নাতের বাগিচার আয়োজন হয়েছে আল্লাহ। ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে তার আয়োজনকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ গো, এখানে যারা আলোচনা করেছেন প্রত্যেকের কলমের মধ্যে কোরআনের নূর পয়দা করে দাও আল্লাহ। ও মাবুদ গো, হায়াতের মধ্যে
আমাদেরকে সহিভাবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ গো, এর দ্বারা যদি কোনো সওয়াব হয়ে থাকে মাবুদ গো, এই এলাকার সমস্ত মৃত ব্যক্তিদেরকে সেই সওয়াবের ওসিলা করে তাদের কবরের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ। ও মাবুদ গো, বাবা আদম হইতে এই পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার গহীন কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, এই এলাকায় যত মুর্দার কবরের মধ্যে ঘুমায় আছে মাবুদ গো, প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও আল্লাহ। ও মাবুদ গো, অনেকে আছে অসুস্থ মাবুদ গো, সেবাই কামেলা আদেলা নসিব করে দাও আল্লাহ। ও মাবুদ গো, অসুস্থতা একটা নিয়ামত, সুস্থতাও একটা নিয়ামত মাবুদ গো, সুস্থতার নিয়ামত তোমার কাছে আমরা দাবি করি আল্লাহ। মাবুদ গো, সুস্থতার নিয়ামত দিয়ে তুমি আমাদেরকে মালামাল করে দাও আল্লাহ। ও মাবুদ গো, অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন মাবুদ গো, সেবাই কামেলা আদেলা নসিব করে দাও আল্লাহ। ও মাবুদ গো, আমার মা বোনেরা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত পর্দার অন্তরালে অপেক্ষা করতেছে আল্লাহ। ও মাবুদ গো, প্রত্যেককে হযরতে খাদিজার কাতারে, হযরতে আয়েশা সিদ্দিকার কাতারে কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ। ও মাবুদ গো, প্রত্যেকটা দম্পতির মধ্যে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হযরতে আলী এবং ফাতেমার মতো মিল মোহাব্বত ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ। ও মাবুদ গো, আমাদের প্রত্যেকের ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। ও মাবুদ গো, সমস্ত প্রকারের অশান্তি থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। ও মাবুদ গো, খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানাই, ও আসমানের মালিক, জালিমের জুলুম থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। ও মাবুদ গো, জালেমের জুলুম থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। ও মাবুদ গো, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। হিংসুকের হিংসার থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। ও মাবুদ গো, আগামী পবিত্র মাহে রমজানুল মুবারক আগত। ও মাবুদ গো, সুস্থ শরীরে সুন্দর মতো সমস্ত রোজাগুলা হক আদায় করে রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। যা কিছু বললাম কবুল করে নাও মাবুদ গো, যা কিছু বলতে পারি নাই সবগুলোকে কবুল করে নাও আল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। فسهل يا إلهي كل سؤال بحرمة سيد الأبرار، سهل بفضلك يا عزيز يا قاضي الحاجات يا حلال المشكلات، أفوض أمري إلى الله إن الله بصير بالعباد، الله خير حافظا وهو أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.